আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা একটু হার্ড, কারণ এটা অনেকেই বোঝে না, কারণ এটা প্যাচানো একটা বিষয়। ওকে, তো তোমার গ্রেডিয়েন্ট আগে বোঝার আগে কতগুলো বিষয় বুঝতে হবে, যেমন হচ্ছে ক্ষেত্র, তারপর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই দুইটা টপিক যদি ক্লিয়ার হয় তাহলে তুমি গ্রেডিয়েন্টটা কি সেটা বুঝতে পারবা। ওকে, তার আগে আমরা আলোচনা করব ক্ষেত্র, তারপর আলোচনা করব পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এ টু জেড, তারপর আলোচনা করব আমরা গ্রেডিয়েন্ট। ওকে, তার আগে আমরা ক্ষেত্র আলোচনা করি। ক্ষেত্রটা হচ্ছে দুই প্রকার হয়। ক্ষেত্র দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। ওকে, স্কেলার ক্ষেত্র, আমার এখানে স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র দুইটার কনসেপ্টই লাগবে বোঝার জন্য। ওকে, স্কেলার ক্ষেত্র মানে ধরি একটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বা দিক ব্যবস্থা। ওকে, ধর এর প্লেস যেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল, আমরা জানি সবই তো ত্রিমাত্রিক, এক্স ওয়াই জেড। ওকে, এখন মোট কথা, যদি এই যে এই ক্ষেত্রের ভিতরে বা এই জায়গার ভিতরে যদি আমি কোনো স্কেলার রাশিকে কল্পনা করি, যেমন তাপমাত্রা, তা আমরা জানি তাপমাত্রা কি একটা স্কেলার রাশি, কারণ এর মান থাকে দিক থাকে না। কারণ এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার, ধরো এই জায়গার এই যে জায়গাটা এখানে এক এক রকম 38 ডিগ্রি, ধরো এখানে 40 ডিগ্রি, এখানে 50, এখানে 60, এক এক জায়গায় এক একটা তাপমাত্রা আছে। হ্যাঁ, তো এখানে এক এক জায়গায় এক একটা তাপমাত্রা আছে। তাইলে এখানে তো এই তাপমাত্রার সাথে দিক লাগে না, তাপমাত্রাটা স্কেলার রাশি। মানে যখন আমি কোনো জায়গায় একটা স্কেলার বস্তুকে যখন কল্পনা করব তখন সেটাকে বলা হয় স্কেলার রাশি, মানে সরি স্কেলার ক্ষেত্র। আর যদি এখানে যদি আমরা তাপমাত্রা, যেহেতু স্কেলার রাশি, তাপমাত্রাকে বিবেচনা না করে একটা ভেক্টর রাশিকে বিবেচনা করি, একটা ভেক্টর রাশিকে যদি বিবেচনা করি এখানে এই প্লেসের ভিতরে, তখন এটা হয়ে যাবে ভেক্টর ক্ষেত্র। কি হয়ে যাবে? ভেক্টর ক্ষেত্র। অর্থাৎ কোন জায়গায় যখন তুমি ক্ষেত্রের ভিতরে একটা স্কেলার রাশিকে চিন্তা করবা সেটা স্কেলার ক্ষেত্র, আর কোন জায়গায় যখন তুমি একটা ভেক্টর রাশিকে চিন্তা করবে সেটা হয়ে যাবে কি ভেক্টর ক্ষেত্র। ওকে, তো এই গেল ক্ষেত্র। এখন ক্ষেত্র তো বুঝলাম মোটামুটি, এখন আমাদের যাইতে হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি সেটা। ওকে, সেটা বোঝার পর আমরা গ্রেডিয়েন্ট করব। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি সেটা আগে বুঝি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আগে আগে বুঝতে হবে পূর্ণ অন্তরীকরণটা কি। ওকে, তো ধরো আমার কাছে একটা ফাংশন আছে, ফাংশন xy এর ফাংশন। ওকে, আগে ধরি x এর ফাংশনটা আছে, এটা x এর ফাংশন আছে যেটা হচ্ছে কি 3x³ এটা x এর ফাংশন আছে। এখন এই ফাংশনটাকে যখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? চলক আছে কে x, x এর সাপেক্ষে যখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব dy dx। ধরি এই ফাংশনটাকে আমরা, ধরা লাগবে না থাক, f দিয়ে, তাহলে dy dx 3x³। তাহলে 3 ধ্রুবক 3 কোথায় আসবে সামনে, dy dx x³ 3, পাওয়ার কোথায় আসবে সামনে x 2 1 3 1 3 3 9 হবে কি x²। ওকে, তাই দেখতে পাচ্ছি এখানে চলক ছিল একটা, সে একটা চলকের সাপেক্ষে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। তো এটাকে বলা হয় পূর্ণ ডিফারেন্সিয়েশন, পূর্ণ অন্তরীকরণ। অর্থাৎ যে কয়টা চলক থাকবে একসাথে যদি সবগুলো চলকের সাপেক্ষে যখন আমরা কি করব, অন্তরীকরণ করব, সেটা হবে কি পূর্ণ অন্তরীকরণ। ওকে, এখন এখানে পূর্ণ অন্তরীকরণের কিছু সূত্র আছে। সূত্রটা কি, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে dy dx x টু দি পাওয়ার n, তাহলে n টা আসবে সামনে, x টু দি পাওয়ার n - 1। তো এখানে আমরা কি করেছিলাম, যখন পাওয়ারটা ছিল, যে পাওয়ারটা সামনে আসবে 3 সামনে আসছে, তারপর সেই পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, যেমন 3 থেকে 1 মাইনাস গেছে, তাহলে কি 9x²। ওকে, 3 3 9 9x²। এখানে এই ডিফারেন্সিয়েশন এই সূত্রটা কি করেছি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ওকে, তো এই গেল হচ্ছে পূর্ণ অন্তরীকরণ। এখন আংশিক অন্তরীকরণটা কি? ওকে, এখন এই ফাংশনটা একটু চেঞ্জ করি। ধরি এই ফাংশনটা এখন দুইটা চলকের ফাংশন, একটা হচ্ছে গিয়া x আর একটা কি y। ওকে, তো একটা হচ্ছে x আর একটা কি y। তো x y, এখন যদি ফাংশনটা তো এখনো লিখি নাই, ধরি দুইটা চলকের ফাংশন, একটা x আর একটা y, ফাংশনটা যদি লিখি তাহলে ধরি এটা হচ্ছে 3x³ প্লাস মাইনাস 5y²। ধরি এটা ফাংশন আছে যেখানে x আছে y আছে, দুইটা চলক। ওকে, এখন আমরা এটাকে যদি একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি, একটা চলকের সাপেক্ষে ধরি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এই ফাংশনটাকে, তাহলে এটা মুছে ফেলি। dy dx কি আসবে 3x³ মাইনাস 5y²। মানে কার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে, শুধু চলক কিন্তু দুইটা, বাট করতেছি x এর সাপেক্ষে।
তাহলে কি আসবে d বাই dx 3x কিউব মাইনাস d বাই dx 5y স্কয়ার। এখন 3 তো ধ্রুবক সামনে আসবে d বাই dx x কিউব মাইনাস 5 d বাই dx y স্কয়ার। এখন ওই যে পাওয়ারের সূত্রটা এইমাত্র দেখাইছিলাম যে d বাই dx x টু দি পাওয়ার n যদি হয় তাহলে n টা সামনে আসবে, x পাওয়ার থেকে বাদ যাবে, তাহলে 3 পাওয়ার কোথায় আসবে সামনে আসবে এবং x এই যে পাওয়ার থেকে 1 বাদ যাবে, মাইনাস 5 d বাই dx। এখানে সেটা হবে না, কেন হবে না? কারণ করতেছি কোন চলকের সাপেক্ষে, x চলকের সাপেক্ষে, এর মানে এখানেও যে চলকটা থাকতে হবে সেটাও কি x ই হতে হবে। যেমন এখানে x ছিল, এখানে x আছে, বাট এখানে x কিন্তু এখানে কি y, এখানে এটা এভাবেই রাখি y স্কয়ার। 3 3 9 x 3 থেকে 1 গেলে থাকবে স্কয়ার 5 d বাই dx y স্কয়ার। এই যে এখন এই যে x এর সাপেক্ষে যেটা করলাম, মানে চলক ছিল দুইটা বাট ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে এখানে একটা প্রবলেম আসছে, এখানে যে এতটুকু আইসা দাঁড়িয়েছে, এখন এটা কি করব? এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানেটা কি? যখন একাধিক চলক থাকবে, একাধিক চলক থাকলে যে কোনো একটা চলককে ধ্রুবক, একটা চলককে ধরে একটা চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, বাকি চলকগুলোকে কি ধরবো, ধ্রুবক ধরবো। যেমন এখানে আমরা x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করছি, চলক ছিল দুইটা, এর মানে কি x কে চলক বিবেচনা করে বাকি যে চলকটা আছে তাকে আমরা কি করব, ধ্রুবক বিবেচনা করব। অর্থাৎ x কে যদি চলক বিবেচনা করি এখানে, তাহলে y হয়ে যাবে কি ধ্রুবক। ওকে, তো y যদি ধ্রুবক হয় আর আমরা কোন ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েশন করব তখন তার ভ্যালুটা আসে 0। ওকে, তাহলে অবশ্যই d বাই dx এখানে y রে করলে আসবে কত, 0। তাহলে থাকবে কি শুধু 9x স্কয়ার। তাহলে এখানে কি করলাম, আবার বলতেছি, যখন এখানে একাধিক চলক বিশিষ্ট ফাংশন আছে, যে কোনো একটা চলকের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব অপর চলকগুলোকে ধ্রুবক ধরে নিতে হবে। তো আমরা এখানে কি করলাম, একটা চলক x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, বাকি যে y ছিল y কে ধ্রুবক ধরেছি, তাহলে x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করেছি বাকি চলকগুলোকে y ধরেছি, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কি বলে, পার্শিয়াল, মানে এখানে সবগুলো চলককে করতেছি না, জাস্ট যে কোনো একটা চলকের সাপেক্ষে আমরা কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি। ওকে, আর এটাকে লেখার একটু সিস্টেমটা হচ্ছে অন্যরকম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লেখার সিস্টেম আর হচ্ছে পূর্ণ অন্তরীকরণের সিস্টেমটা একটু আলাদা। তো এটাকে লিখবো কিভাবে, এটাকে আমরা d না দিয়ে এটাকে দিব কি ডেল, আর এখানে এটাকে লিখবো কি ডেল x, উপরটা লিখবো ডেল, নিচেরটা হবে কি ডেল x, মানে x এর সাপেক্ষে আমরা কি করতেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, মানে x এখানে থাকবে চলক আর বাকিগুলা কি ধ্রুবক। আর বাকিগুলো যেহেতু ধ্রুবক, যেমন y এখানে ধ্রুবক ছিল, তো y টা কি হয়ে গেছে 0, কারণ ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েশন করি আসে কত 0। তাহলে x এর সাপেক্ষে যখন আমরা কি করলাম, এখানে ডিফারেন্সিয়েশন করলাম, এর মানে কি x এর, শুধু x এর ভ্যালুটা পরিবর্তন হলে এই ফাংশনের ভ্যালুটা 9x স্কয়ার পর্যন্ত কি হবে, পরিবর্তন হবে। অর্থাৎ x এর ভ্যালুটা যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে এই ফাংশনের আউটপুটটা 9x স্কয়ারের পরিমাণ কি হবে, পরিবর্তন হবে। ওকে, এত একক কি ঘটবে, পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা বুঝতে পারছি, অর্থাৎ একাধিক যদি চলক থাকে, যেকোনো একটা চলকের সাপেক্ষে করলে বাকিগুলোকে কি করতে হবে, ধ্রুবক ধরতে হবে। তাহলে যে তারপর যে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন আবার সেই স্কেলার ক্ষেত্রে ফিরে যাই। ওকে, তো স্কেলার ক্ষেত্রে ফিরে যাই। তাহলে স্কেলার ক্ষেত্রে কি ছিল, ওইখানে তিনটা দিক ছিল x y z। তাহলে আমরা একটা ফাংশন বিবেচনা করি x y z বিশিষ্ট। ওকে, ধরি এটা ফাংশন আছে। ওকে, এখন এখানে x y z তিনটা অক্ষ বিবেচনা করি। ওকে, এখন যখন এটাকে আমি x এর সাপেক্ষে যখন কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, যেমন অর্থাৎ x এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়ায় আগে সেটা দেখি। তাহলে d বাই ডেল বাই ডেল x 3x কিউবের সাথে হবে, আর বাকিগুলো কি হবে 0। কেন বলতেছি, কারণ আমরা x এর সাপেক্ষে করতেছি, অবশ্যই বাকি চলকগুলোকে ধ্রুবক ধরতে হবে, আর বাকি চলকগুলোকে যদি ধ্রুবক ধরি, সূত্র আগে লিখেছিলাম d বাই dx কি ছিল, 0 ছিল। তাহলে অবশ্যই তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে এখানে 3 টা ধ্রুবক সামনে আসবে, ডেল ডেল x x কিউব 3
পাওয়ারটা কোথায় আসবে সামনে, আর x এর পাওয়ার থেকে 1 কি যাবে বাদ যাবে 9x²। অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি যখন এই ফাংশনটাকে আমরা কি করেছি x এর সাপেক্ষে, যখন x অক্ষের সাপেক্ষে বলতে পারি, x অক্ষের সাপেক্ষে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি তখন বের হচ্ছে কত 9x²। মানেটা কি, মানেটা হচ্ছে x অক্ষের দিকে যদি আমরা আগাই, z আর y কে যদি আমরা কি ধরি কনস্ট্যান্ট ধরি বা ধ্রুবক ধরি, x অক্ষের যদি পরিবর্তন করি, সামনে যাই বা পিছনে যাই, তাইলে এই ফাংশনটা 9x² আকারে কি ঘটবে পরিবর্তন ঘটবে। 9x² একক পরিমাণ পরিবর্তন ঘটবে, হয়তো বাড়বে নয়তো কমবে। ওকে, 9x² একক। অর্থাৎ যদি আমরা সামনে পিছনে আগাই তাহলে এই পরিমাণ কি হবে পরিবর্তন হবে। ওকে, ডিফারেন্সিয়েশন মানে তো কি করা, একটা চলকের সাপেক্ষে অপর চলকটা কতটুকু পরিবর্তন হচ্ছে, বা একটা চলকের সাপেক্ষে পুরো ফাংশনটা কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা যদি x কে পরিবর্তন করি তাহলে পুরো ফাংশনটা এতটুকু কি হবে পরিবর্তন হবে। ওকে, এটা কার সাপেক্ষে বের করছি x এর সাপেক্ষে। এখন যদি y এর সাপেক্ষে বের করি তাহলে কি দাঁড়াবে, ওকে y এর সাপেক্ষে যদি বের করি তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়া, এখানে লিখি ডেল ডেল y f ডেল ডেল y 3x³ minus 5y² plus 3z²। অর্থাৎ এখন ডেল ডিভাইডেড বাই ডেল y প্রত্যেকটার সাথে কি হবে গুণ হবে। এখন প্রত্যেকটার সাথে যদি গুণ হয় একসাথে আমরা করে দেই, এখানে চলকটা হচ্ছে y, তাহলে x আর z কে কি ধরতে হবে ধ্রুবক ধরতে হবে, তো এটাও 0 এটাও 0, তাহলে 0 মাইনাস শুধু এটার সাথে এটা হবে মাইনাস 5 টা কোথায় আসবে সামনে y², তাহলে মাইনাস 5 ইনটু 2 কোথায় আসবে সামনে, আর কি y এর পাওয়ার থেকে 1 কমবে, তাহলে থাকে কত 10y। ওকে, তাহলে y অক্ষের সাপেক্ষে মাইনাস 10y। তাহলে y অক্ষের সাপেক্ষে যখন আমরা কি করলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে x আর এটা আমার x আর z কি আমার হচ্ছে ধ্রুবক, তো এই দুটো ভ্যালু কি আসছে 0, তাহলে আমার মাইনাস 10y আসছে। অর্থাৎ যদি আমি y অক্ষ বরাবর যদি এই দিক বরাবর যদি যাই সামনে পিছনে, তাহলে আমার এই ফাংশনটা মাইনাস 10y একক পরিমাণ কি ঘটবে পরিবর্তন ঘটবে, মাইনাস 10y একক পরিমাণ কি ঘটবে পরিবর্তন ঘটবে। ওকে, এখন যদি আমরা z অক্ষ বরাবর কি করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি দাঁড়াবে ডেল বাই ডেল z। ওকে, তো z এখানে চলক, বাকি x আর y হচ্ছে ধ্রুবক, তো এটাও 0 এটাও 0, থাকবে কি শুধু 3 ডেল ডেল z z²। পাওয়ারের রুলস পাওয়ারের নিয়ম অনুযায়ী পাওয়ারটা কোথায় আসবে সামনে, 3 2 z 2 1, তাহলে 3 × 6 z। অর্থাৎ z বরাবর যদি পরিবর্তন ঘটে, z কে যখন আমরা কি ধরবো চলক ধরবো, x আর y কে যখন ধ্রুবক রাখবো, তখন z বরাবর পরিবর্তন করলে এই ফাংশনটা 6z পরিমাণ কি ঘটবে পরিবর্তন ঘটবে ভ্যালু। ওকে, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এখন এই স্কেলার ক্ষেত্রে আমরা ধরি যে স্কেলার ক্ষেত্রের ভিতরে একটা ভ্যালু একটা রাশি তাপমাত্রাকে ধরি। ওকে, তো এখন একজন ম্যাথমেটিশিয়ান এই যে স্কেলার ক্ষেত্র একটা পড়ি, এখানে একটা সারাউন্ডিং আছে, এখানে এক এক জায়গায় এক একটা তাপমাত্রা বিরাজ করতেছে, এখানে একটা এখানে একটা এখানে একটা। এখন একজন ম্যাথমেটিশিয়ান কি করলো একটা ফাংশন দিল, যে ফাংশন দ্বারা আমরা যে কোনো এই জায়গাটার যে কোনো পয়েন্টের তাপমাত্রা কি করতে পারবো বের করতে পারবো। ধরি ফাংশনটা হচ্ছে ওকে, ধরি এই ফাংশনটা, অর্থাৎ এখানে যদি আমি x y z এর যে স্থানাঙ্কটা আছে, যেমন হচ্ছে গিয়া ধরি 2 3 5 যদি বসাই দিই, তাহলে আমরা সেই পজিশনের তাপমাত্রা কত হবে বের হয়ে যাবে। অর্থাৎ যে কোনো পজিশনের যদি স্থানাঙ্ক আমরা কি করি এখানে বসাই দিই এই জায়গার ক্ষেত্রে, তাহলে কি হবে সেই পজিশনের তাপমাত্রাটা বের হবে। এটা একজন ম্যাথমেটিশিয়ান আমাকে দিল। ওকে, এখন ধরি এখানে একজনের আগমন ঘটলো একজন মফিজ নামক একজন ব্যক্তির। ওকে, সে খুব চালাক। এখন সে কি করলো, তার এই যেহেতু এটা তাপমাত্রা, এটা ধরি এখানে যে স্কেলার ফাংশনটা সেটা ধরি তাপমাত্রা, আর এই যে ফাংশনটা এটা কার ফাংশন তাপমাত্রার স্কেলার ফাংশন। ওকে, এখন ধরি মফিজ নামক একজন ব্যক্তি আসলো, মফিজ নামক একজন ব্যক্তি আসলো, তার এই যে পজিশনটা আছে সেই পজিশনটা তার খুব ঠান্ডা লাগতেছে, কি লাগতেছে ঠান্ডা। তো এখন সে কি করবে এমন একটা প্লেস খুঁজতেছে যেখানে গেলে সে গরম অনুভূত করবে। কি অনুভূত করবে গরম। অর্থাৎ তাহলে এখন সে কোন দিকে যাবে,
কারণ সে তো চেনে না এখানে কিছু, সে সামনে যাবে, পিছে যাবে, ডানে যাবে, বামে যাবে, কোথায় যাবে, ওকে, বাট কোনাকুনি যাবে, কোথায় যাবে সে কিছু জানতেছে না। এখন এখানে একজন লোক আসলো, মফিসের বন্ধু রতন। রতন আইসা, রতন আবার এই ফাংশনের কথা জানতো যে একজন ম্যাথমেটিশিয়ান ফাংশনটা দিয়েছে। রতন আবার জানে যে মফিসকে, আগেই বলেছি মফিস খুবই চালাক। তো মফিস কি করলো, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আগেই বলেছিল যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর করলে যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর পরিবর্তনটা কত হবে সেটা বের হবে। তো এখানে মফিজ আইসা যখন এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলো তখন এক একটা অক্ষ বরাবর এক একটা ভ্যালু আসছে, যে এক একটা অক্ষ বরাবর গেলে কি রকম তাপমাত্রার পরিবর্তন হতে পারে, কি রকম তাপমাত্রার পরিবর্তন হতে পারে। আসো মফিজের কাজটা আমরা করি। ওকে, যেমন এটাকে যদি ফার্স্টে আমরা কি করি, x অক্ষ বরাবর যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি পুরো ফাংশনটাকে, তাহলে দাঁড়ায় কি, তাহলে আমি শর্ট করে লিখি, থাকবে 6x²। ওকে, যদি এই ফাংশনটাকে আমরা y অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে দাঁড়াবে কি -10y। ওকে, আবার যদি z অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে দাঁড়াবে 4z। ওকে, কি দাঁড়াইলো, x অক্ষ বরাবর পরিবর্তনটা দাঁড়ায় 6x², y অক্ষ বরাবর দাঁড়ায় -10y, z অক্ষ বরাবর দাঁড়ায় 4z। ওকে, এখন মফিজের পজিশনটা ধরি, মফিজ যেখানে আছে এই পজিশনটা হচ্ছে 2 3 4 2 3 5 2 3 5, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, z এর ভ্যালু 5। ওকে, তো আমরা যদি এখানে x এর ভ্যালুটা মফিজের পজিশনটা 2 যদি কি করি আমরা এখানে বসাই, তাহলে দাঁড়ায় কত, 6 * 2a², তাহলে কত আসে 24। ওকে, এটা দ্বারা এখানে। ওকে, আর মফিজের যে পজিশন y এর যে পজিশন সেটা কি 3, তাহলে আমরা যদি এখানে y এর পরিবর্তে যদি 3 ধরি তাহলে কত আসে -30। ওকে, আর z এর যে পজিশন সেটা 5, যদি এখানে বসাই তাহলে কত আসে 20। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে মফিজ যদি x অক্ষ বরাবর এই পজিশন থেকে মুভ করে তাইলে ওর টেম্পারেচার এই মানে এই জায়গার টেম্পারেচার 24 একক পরিমাণ বাড়বে, প্লাস মফিজ যদি এই পজিশন থেকে y অক্ষ বরাবর মানে কি সামনে পিছনে যদি মুভ করে তাইলে ওর যে এখানে যে টেম্পারেচারটা সেটা -30 একক পরিমাণ কি করবে, কমবে। ওকে, 30 একক পরিমাণ কি করবে, কমবে। আর মফিজ যদি জেড অক্ষ বরাবর মানে উপর আর নিচে লিফট নিয়ে যদি যাতায়াত করে তাহলে 20 একক পরিমাণ বাড়বে। ওকে, 20 একক পরিমাণ বাড়বে। তাহলে এখন তাহলে মফিজ কি করলো, দেখতে পাচ্ছে সবথেকে 24 মানে x অক্ষ বরাবর চেঞ্জটা কি, পরিবর্তনটা কি সবথেকে বেশি, মানে x অক্ষ বরাবর যদি মুভ করে তাহলে তাপমাত্রা একেবারে বাড়তেছে, 24 করে বাড়তেছে। ওকে, তাহলে ও কি করলো, একটু ডানে সরে গেল, তাহলে কি হলো, তখন ও গরম পাইলো, কি পাইলো, গরম অনুভূত করলো। তাহলে এখানে আমরা কি পাইলাম, এখান থেকে আসলে পাইলাম যে প্রথমে ছিল কি স্কেলার রাশি, কি পাইলাম, স্কেলার রাশি ছিল। যখন এটাকে আমরা মফিস বা যে মফিস অনেক চালাক, ও কি করলো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছে, তখন প্রত্যেকটা অক্ষ বরাবর রেট অফ চেঞ্জ বেরোছে, মানে পরিবর্তনের হার, কতটুকু মুভ করলে কতটুকু পরিবর্তন হচ্ছে ভ্যালুটা এই ফাংশনটার সেটা বের হইলো। অর্থাৎ তাহলে এখানে কি হলো, x অক্ষ বরাবর গেলে এটা চেঞ্জ হচ্ছে, y অক্ষ বরাবর গেলে এটা চেঞ্জ হচ্ছে, z অক্ষ বরাবর গেলে এটা চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে যে তাহলে এখানে দিক বের হইছে যে কোন দিকে গেলে কতটুকু বাড়ছে, কোন দিকে গেলে কতটুকু কমছে। তাহলে আমরা কি পাইলাম, একটা স্কেলার থেকে একটা ভেক্টর পাইলাম, কি পাইলাম, একটা দিক পেলাম, অর্থাৎ একটা স্কেলার ক্ষেত্র থেকে একটা ভেক্টর ক্ষেত্র পাইলাম। আর গ্রেডিয়েন্টের কাজই হচ্ছে এটা, যখন আমরা কি করব, কোন ফাংশন স্কেলার ফাংশনকে যখন গ্রেডিয়েন্ট করব তার ভেক্টর দিক বের হবে, বা হচ্ছে সেটা প্রত্যেকটা অক্ষ বরাবর তার রেট অফ চেঞ্জ বের হবে, পরিবর্তনের হার বের হবে যে কতটুকু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সে যখন মুভ করবে কোন অক্ষ বরাবর তখন সেই অক্ষ বরাবর তার মুভ, তার মানে সেই অক্ষ বরাবর মুভ করলে তার যে ভ্যালুটা ওই ফাংশনের ভ্যালুটা কতটুকু চেঞ্জ হচ্ছে কোন অক্ষ বরাবর মুভ করলে। অর্থাৎ আমরা গ্রেডিয়েন্টের সাহায্যে কি করতে পারি,
তাহলে একটা স্কেলার রাশিকে একটা কি করতে পারে, একটা ভেক্টর ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারছি যে যদি বাম দিক বরাবর যায় তাহলে 24 একক পরিমাণ কি হবে, পরিবর্তন ঘটবে। তাহলে কোথায় যাবে, বাম দিক বরাবর যাবে। ওকে, তাহলে এখানে কি সর্বাধিক পরিবর্তনের হারকে নির্দেশ করে কি, গ্রেডিয়েন্ট, অর্থাৎ এটা স্কেলার রাশির সর্বাধিক পরিবর্তনের হার। তো সর্বাধিক পরিবর্তন কোথায় হচ্ছে, 24 x অক্ষ বরাবর। তো সর্বাধিক পরিবর্তনের হারকে কে নির্দেশ করতেছে, গ্রেডিয়েন্ট। ওকে, তাই আমরা এখন তাহলে বলতে পারি যে গ্রেডিয়েন্ট কি করে, একটা স্কেলার রাশির সর্বাধিক পরিবর্তনের হার নির্দেশ করে, সাথে সেটা কি করে, একটা ভেক্টর ক্ষেত্রও দেয়, যাতে আমরা বুঝতে পারি যে কোন দিকে যেতে হবে। ওকে, বা কোন দিক গেলে কি এই যে স্কেলার রাশিটা বাড়তেছে বা কোন দিক গেলে স্কেলার রাশিটা কমতেছে, অর্থাৎ কোন দিক গেলে যে স্কেলার রাশিটা টেম্পারেচারটা বাড়বে, কোন দিক গেলে স্কেলার রাশিটা টেম্পারেচারটা কমবে। তো স্কেলার রাশির টেম্পারেচারটা আমরা দেখতেছি x অক্ষ বরাবর গেলে বাড়বে, আর যদি আমরা y অক্ষ বরাবর যাই কমবে, আর z অক্ষ বরাবর এসে গেলে মিডিয়াম। তাহলে এখানে কি পাইলাম, যে আমরা একটা ভেক্টর ক্ষেত্র পাইলাম, যে ক্ষেত্রটা নির্দেশ করতেছে যে আমার স্কেলার রাশিটার ভ্যালুটা কতটুকু ইনক্রিজ হইছে, স্কেলার রাশির ভ্যালুটা কতটুকু ইনক্রিজ হবে আর কি কোন দিক বরাবর গেলে। তাহলে একটা ভেক্টর ক্ষেত্রকে নির্দেশ করে গ্রেডিয়েন্ট, যখন আমরা কি করব, একটা স্কেলার ফাংশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এবার আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন এই জিনিসটাকে একসাথে লেখা যায় কিভাবে, এই জিনিসটাকে একসাথে লেখা যায় কিভাবে। তো আমরা জানি x অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর ইউজ করি যেটা হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর একটা হচ্ছে একক ভেক্টর ইউজ করি যেটা j ক্যাপ, এবং হচ্ছে কি z অক্ষ বরাবর একটা একক ভেক্টর ইউজ করি যেটা কি k ক্যাপ। তাহলে আমরা কি করব, প্রত্যেকটাকে, যেটা একটা ভেক্টর ক্ষেত্র নির্দেশ করতেছে, যে ভেক্টর ক্ষেত্রে স্কেলার রাশির পরিবর্তনের হারকে নির্দেশ করতেছে, যে এই ভেক্টর ক্ষেত্রের কোন দিকে গেলে, এখন কি ভেক্টর ক্ষেত্রটা দিক কোন দিকে গেলে স্কেলার রাশির মানটা বাড়বে, এই যে ভ্যালুটা বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর গেলে কি ভেক্টর রাশির এই স্কেলার রাশির মানটা বাড়বে। তো এখন দিককে নির্দেশ করার জন্য প্রত্যেকটার সাথে কি করব আমরা, যেহেতু x অক্ষ y অক্ষ z অক্ষ, তো প্রত্যেকের সাথে কি করব, i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ যুক্ত করে দিব, তাইলেই তো হয়ে গেল। ওকে, এখন কথা হচ্ছে তাহলে এগুলোকে সব একসাথে কিভাবে লেখা যায়। একসাথে লেখার জন্য একটা টার্ম আছে যেটা ইউজ করতে হয়, যেটা হচ্ছে গিয়া ভেক্টর অপারেটর। ওকে, যেমন ভেক্টর অপারেটরকে উল্টা ত্রিভুজ দিয়ে প্রকাশ করতে হয়, উপরে একটা দাগ হবে। ওকে, এটাকে বলা হয় ন্যাবলা। কি বলে, ন্যাবলা। তো ন্যাবলা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল এক্স জে ক্যাপ, ডেল বাই ডেল এক্স কে ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তারপর কি সরি ভুল হয়েছে, এটা হচ্ছে y আর এটা কি z, আর y অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর z অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষ বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তো লাস্টে যে ভ্যালুটা বের হবে ওটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন দিক গেলে x y z কোন দিক গেলে আমার এই যে স্কেলার ফাংশনটার মান সবথেকে ইনক্রিজ হবে বেশি। ওকে, তো আমরা যখন এটা দ্বারা কি করব, এই যে স্কেলার ফাংশনকে আমরা ফাই দ্বারা যদি প্রকাশ করি, অর্থাৎ ন্যাবলার সাথে যখন ফাই কে কি করব, গুণ করব, তখন কি হবে, তখন আমার যে ভ্যালুটা বের হবে ওইটাই কি গ্রেডিয়েন্ট, ওইটাই কি গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখানে এটাকে বলি, ন্যাবলাকে বলি ভেক্টর অপারেটর, মানে এটা জাস্ট একটা টার্ম, ওই যে আমরা আলাদা আলাদা ভাবে করছি সেগুলোকে যখন একসাথে মিশাবো তখন এটা দাঁড়ায় কি ভেক্টর অপারেটর। ওকে, ক্লিয়ার। যেমন এই ফাংশনটাকে যদি এখন আমরা কি করি, এই যে এটাকে যদি আমরা ফাই ধরি, তখন ইসের ভেক্টর অপারেটর কি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, আগে যে কাজটা আলাদা করছে এখন সেই কাজটা একসাথে করব আর কি, আর কিছুই না। তো ফাই এটাকে ধরছি ফাই, তো ফাংশনটা কি 2x³ - 5y² + 2z²। এখন ডেল বাই ডেল এক্স আই ক্যাপ দ্বারা তিনটাকে গুণ করব। ওকে, আগেও তো এই কাজটা করেছিলাম, x অক্ষের সাপেক্ষে তিনটাকে অন্তরীকরণ করেছি, যেহেতু x হচ্ছে কি এখানে x অক্ষের সাপেক্ষে করতেছি, তাহলে x হচ্ছে চলক, বাকি দুটো হচ্ছে ধ্রুবক, তাহলে এই দুটো হবে কি 0, শুধু থাকবে কে 2x³। তাহলে 2x³ কে যদি করি ডেল বাই ডেল x 2x³ i ক্যাপ। ওকে, গেল, বাকি দুটো লেখার দরকার নেই কারণ x যেহেতু চলক, বাকি দুটো কনস্ট্যান্ট 0 আসবে। ওকে, এখন আমরা কি করব, ডেল বাই ডেল y j ক্যাপ দিয়ে আবার এই দুটাকে গুণ করব। এখন আবার y হচ্ছে চলক, তাহলে x আর z হচ্ছে ধ্রুবক, বাকি দুটো 0, তাহলে আমরা এখানে শুধু লিখি যদি প্লাস মাইনাস এ মাইনাস ডেল বাই ডেল y 5y² j ক্যাপ, আর একটা হচ্ছে প্লাস। এখন এটা দ্বারা যদি এই তিনটাকে গুণ করি তাহলে কি আসবে, যেহেতু z এখন চলক, x আর y হচ্ছে কি এখন ধ্রুবক, তাহলে এই দুটো 0, শুধু থাকবে কি ডেল বাই ডেল z 2z² k
k ক্যাপ ওই করলে আগের মতো দাঁড়ায় 6x স্কয়ার i ক্যাপ মাইনাস 5 10 y j ক্যাপ প্লাস 4 j k ক্যাপ মানে কি এই যে ফাংশনটা দাঁড়াইছে এই ফাংশনটা তাহলে কি দাঁড়াইলো এই যে স্কেলার ফাংশনটা তার গ্রেডিয়েন্ট তার কি দাঁড়াইছে গ্রেডিয়েন্ট ওকে মানে এখন যদি আমরা কোন ওই যে স্কেলার ওই যে একটা ক্ষেত্র মফিস যেখানে ছিল ঠিক আছে এখন এইখানে ত্রিমাত্রিক স্থানাঙ্কের এই যে মফিস যেখানে ছিল এখানে যে x y z এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা দেখতে পারবো যে কোন দিকে গেলে এই স্কেলার রাশির মানটা সর্বাধিক বৃদ্ধি পাবে ওকে তাহলে আমরা একটা ধরি এটা র‍্যান্ডমলি একটা ভ্যালু ধরি 4 4 3 এখানে x এর ভ্যালু 4 যদি বসাই 6 into 4 স্কয়ার i ক্যাপ minus 10 into 4 j ক্যাপ plus 4 into 3 k ক্যাপ তো 4 4 কত 16 16 আর 6 96 i ক্যাপ minus 40 j ক্যাপ 3 4 12 k ক্যাপ ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে j ক্যাপ মানে y অক্ষ বরাবর নির্দেশ করতেছে -40 মানে কমবে তাপমাত্রা কি করবে কমবে k ক্যাপ z অক্ষ বরাবর নির্দেশ করতেছে 12 একক করে বাড়বে যদি এই পজিশন থেকে আমরা মুভ করি যে কোনো একদিকে আর i ক্যাপ 96 মানে যদি আমরা x অক্ষ বরাবর যাই তাইলে কি এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার স্কেলার মানে এই যে স্কেলার ফাংশনটা আছে x স্কেলার ফাংশনের মান সর্বাধিক বৃদ্ধি পাবে যদি আমরা কি করি যদি আমরা x অক্ষ বরাবর মুভ করি কারণ এখানে কি আসছে হাইয়েস্ট ওকে তাহলে এখানে কি পাইলাম তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট যে লাস্টে বের করলাম তো গ্রেডিয়েন্টের সাহায্যে কি করা হয় কোন স্কেলার ফাংশনের সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করা হয় অর্থাৎ পুরো একটা ভেক্টর ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় যে ভেক্টর ক্ষেত্রে ভাই আপনি কোন দিকে গেলে স্কেলার রাশির মানটা সর্বাধিক হারে কি পাবে বৃদ্ধি পাবে ওকে তো আশা করি সবাই গ্রেডিয়েন্ট মোটামুটি বুঝতে পারছো যে গ্রেডিয়েন্টটা কি গ্রেডিয়েন্ট হচ্ছে কোন স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার কোথায় কোন ভেক্টর ক্ষেত্রের ভিতরে এখন ভেক্টর ক্ষেত্রটা কেমনে বের করছি আমরা কি করেছি বিভিন্ন অক্ষের সাপেক্ষে সেটাকে ডিফারেন্সিয়েশন করেছি তাহলে আমরা পেয়ে গেছি যে কোন অক্ষের সাপেক্ষে কতটুকু এই ফাংশনটার মান বৃদ্ধি ঘটবে তো যে অক্ষ বরাবর এই ফাংশনটার মান সর্বাধিক বৃদ্ধি ঘটবে সেই অক্ষ বরাবর গেলেই কি হবে এই ফাংশনটার সর্বাধিক মান পাওয়া যাবে অর্থাৎ একটা ভেক্টর ক্ষেত্রের ভিতরে একটা স্কেলার ফাংশনকে কি করলাম একটা ভেক্টর ক্ষেত্র নিলাম ভেক্টর ক্ষেত্র নেওয়ার পর দেখলাম কোন দিকে গেলে সর্বাধিক বৃদ্ধি পাচ্ছে সেই দিক বরাবর হাঁটলে এই ফাংশনের সর্বাধিক মানটা পাওয়া যাবে আর এটাই হচ্ছে কি গ্রেডিয়েন্ট অর্থাৎ কোন স্কেলার ফাংশনকে যদি নেবলা দ্বারা কি করি গুণ করি মানে নেবলা মানে কি ভেক্টর অপারেটর যে কাজটা আগে আলাদা আলাদা ভাবে করছিলাম এখন সেটা যদি আমরা একসাথে করতে চাই তাহলে ভেক্টর অপারেটর এই টার্মটা ইউজ করতে হবে এটা কিছুই না ওই যে আগের কাজটা কি করছি এখন একসাথে করতেছি আর কি এই দেখে যদি ইউজ করি তাহলে এটা ইউজ করলে যেটা বের হবে ওইটা আমার কি নির্দেশ করবে যে আমার এই স্কেলার ফাংশনের মান কোন দিক গেলে বৃদ্ধি পাবে ওকে তো এই ছিল গ্রেডিয়েন্ট আশা করি বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় সেটা কমেন্ট করতে পারো তারপর আমি সেটার সলিউশন নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ওকে তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম